আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ আর দাওয়াতের মাংস খেতে খেতে নিশ্চয়ই সবাই টায়ার্ড হয়ে গিয়েছেন। চলুন আজকে মুখের স্বাদ বদলাতে কিছু ভর্তা ট্রাই করা যাক। তাই তো আপনাদের জন্য বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই হাতে মেখে করা যায় এরকম 7টা ভীষণ মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি সবার অনেক ভালো লাগবে। শুরুতেই আমরা ভর্তার জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি, যেহেতু আমি সবগুলো ভর্তা একই সাথে বানাচ্ছি। একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে তাতে আমি কিছু কাঁচা মরিচ একটু টেলে নিব। ঠিক ভেজে নিব না, জাস্ট এর কাঁচা ভাবটা এবং আলগা যে পানি থাকে সেটা সরিয়ে নিব, যাতে মরিচের কারণে তাড়াতাড়ি আমাদের ভর্তাটা নষ্ট না হয়ে যায়। সেই সাথে কিছু রসুন আমি কুচি করে নিয়েছি, আর মরিচের সাথে এটাকেও আমি খুবই হালকা করে ভেজে নিব। সোনালি করতে হবে না বা এটাকে একদম নরম করে ফেলতে হবে না, জাস্ট মিনিট খানিক একটু নেড়ে নিলেই হয়ে যাবে। ওগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। ভর্তা হবে আর শুকনো মরিচ হবে না তা কি হয়? অল্প আঁচে নেড়ে চেড়ে মরিচগুলো যখন এরকম কালচে হয়ে যাবে এবং মুচমুচে হয়ে যাবে, তখন এগুলোকেও তুলে নিতে হবে। সবশেষে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ টেলে নিব। দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ খুবই কম, তেল না থাকলেও কোনো সমস্যা নেই। এই পেঁয়াজগুলোকে আমি আসলে ভাজবো না, জাস্ট একটুখানি এই গরম প্যানের মধ্যে বা সামান্য তেলে টেলে নিব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় আর পেঁয়াজের বাড়তি যে রস থাকে সেটাও সরে যায়। অনেক সময় দেখা যায় যে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করার পর সাথে সাথে বা ঘন্টা খানেকের মধ্যে যদি খেয়ে না ফেলা যায়, তো পেঁয়াজের একটা গন্ধ হয়ে যায় আর ভর্তাটাও কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর সেটা করতে আপনি চাইলে এইভাবে পেঁয়াজটাকে একটু টেলে নিতে পারেন। পেঁয়াজটা হয়ে গিয়েছে, এটাকে নরম করার বা ভেজে ফেলার কোনো দরকার নেই, এর ক্রাঞ্চি ভাবটা অবশ্যই রাখতে হবে। আজকে প্রথমে আমরা যে ভর্তাটা তৈরি করব সেটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। যেহেতু কিছুদিন আগেই কোরবানি ঈদ গিয়েছে, সবার বাসায় মাংস রান্না আছে, আর মাংসটা জাল হতে হতে চেহারাটা হয়েছে ঠিক এরকম, যেটাকে আমরা কোরবানি ঝুরা মাংস বলি। এখানে আমি আধা কাপের মতো মাংস নিয়েছি। তেল ছাড়া, ঝোল ছাড়া, আসলে ঝুরা মাংস বলতে যেটা বোঝায় মাংসগুলো খুলে খুলে যায়, নরম হয়ে যায় এবং একটু শুকনো শুকনো। মাংসগুলোকে ভেঙে নিতে হবে ভালো করে, আর দেখতে হবে ভেতরে যদি কোনো গোটা গরম মশলা থাকে সেগুলোকে একটু বাদ দিয়ে দিতে হবে। এরপর সেই যে আমরা পেঁয়াজগুলো টেলে নিলাম তার থেকে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। সাধারণত যতটুকুন মাংস তার অর্ধেক বা সমান সমান পেঁয়াজও আপনি নিতে পারেন। আলতো করে দুটো একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে মাখবো। প্রথমে ঝালের জন্য একটা ভাজা শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, একটুখানি সেই টেলে নেওয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমাদের মাংসটা লবণ ঝাল সবকিছু দিয়েই মাখা থাকে, তাই ঝাল আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এসব কিছু একসঙ্গে খুব ভালো করে চটকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মজার হাতে মাখা গরুর মাংসের ভর্তা। এরপরে আপনাদের জন্য থাকছে হোটেল স্টাইলে মজাদার ভাজা বেগুনের ভর্তা। আর আজকের ভর্তাটা তৈরি করার জন্য আমি দোকানের কেনা বেগুন নয়, আমার বারান্দার টবে হওয়া একটা বেগুন দিয়ে ভর্তাটা তৈরি করে দেখাবো। গাছ থেকে বেগুনটা তোলার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ময়লাটা চলে যায়। তারপরে বেগুনটাকে আমি কেটে নিব। প্রথমে বোটার অংশটা বাদ দিব, তারপর মুখের থেকেও সামান্য একটু কেটে বাদ দিয়ে দিব। এরপরে আমি বেগুনটা ঠিক মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিব। যদি আরো বড় বেগুন হয় তাহলে আপনি 3 থেকে 4 ভাগ করে কেটে নিতে পারেন। এই যে এভাবে কেটে নিয়েছি, আর কাটার পরে দেখে নিতে হবে যে ভেতরে কোনো পোকা টোকা আছে কিনা। এরপরে উল্টা সাইড থেকে খুবই হালকা করে একটুখানি চামড়া ফেলে দিবেন। আর আপনি চাইলে কিন্তু আগেই পুরোটা চামড়া ছিলে নিতে পারেন, তবে আমি পুরোটা ছিলবো না, জাস্ট উল্টা পাশ থেকে এইভাবে একটু ছিলে দিলাম, যাতে এটা ভালো করে ভাজা হয় আর তাড়াতাড়ি কুক হয়ে যায়। বেগুনগুলোকে ভাজার আগে প্রথমে এটাকে একটু মেরিনেট করে নিব, আর সেজন্য আমি একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো নিয়েছি। তিনটাকে একসঙ্গে মিলিয়ে নিয়ে আমি বেগুনের গায়ে ভালো করে একটু মেখে দিব। ঠিক এইভাবে খুব ভালো করে চারপাশ দিয়ে এই মশলা দিয়ে একটু মেরিনেট করে রাখতে হবে। 4-5 মিনিট পরে তারপরে এগুলোকে ভাজতে হবে। আর ভাজার জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, আবার ঘিয়েও ভেজে নিতে পারেন।
তবে খুবই অল্প তেলে ভাজতে হবে আর চুলার আঁচটাও কম রাখতে হবে। তেলটা হালকা গরম হতে আমি এর মধ্যে বেগুন দুটো বসিয়ে দিয়েছি। যখন এরকম বাবল ওঠা শুরু করবে তখন আমি বেগুনগুলোকে ঢেকে দিব, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আমরা এটাকে ভাজবো, তবে যেহেতু বেগুন খুব বেশি তেল টানে, তাই আমরা এটাকে ঢেকে রান্না করব, যাতে বেগুনটা বেশি তেল না টানে এবং প্রপারভাবে সেদ্ধ হয়। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। সেই সঙ্গে ঝাল করার জন্য দুটো শুকনো মরিচ ভাজা, টেলে নেওয়া সেই পেঁয়াজ নিচ্ছি, সাথে একটু ধনেপাতা কুচি নিচ্ছি। আসলে সব ভর্তাতেই ধনেপাতা কুচি দেওয়া যায়, এটা আপনার পছন্দ মতো। আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আমি মরিচ পেঁয়াজগুলো একসঙ্গে মেখে নিচ্ছি, তারপর বেগুনটা দিয়েও মেখে নিব। আর আপনি চাইলে বেগুনের যে চামড়া বা খোসাটা সেটাকেও রাখতে পারেন, মিহি করে মিলিয়ে দিতে পারেন, অথবা এগুলোকে বাদ দিতে পারেন, যেভাবে আপনার খুশি। আর এগুলো সবকিছু একসঙ্গে মেখে নিলে আমাদের ভাজা বেগুনের ভর্তা একদম রেডি। 3 নম্বরে রয়েছে কাঁঠাল বিচির ভর্তা। কিছুদিন আগে কাঁঠালের সিজন গিয়েছে, এখন তো সবার ঘরে ঘরেই মোটামুটি এই কাঁঠালের বিচিটা থাকবে। তো আপনারা চাইলে অনায়াসে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর ভর্তাটা করার জন্য কাঁঠালের বিচির ওপরের যে সাদা খোসাটা, শুধুমাত্র সেটা ফেলে দিলেই হবে। তারপর এটাকে একবার ভালো করে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে সেদ্ধ করতে দিতে হবে। প্রয়োজনের তুলনায় পানিটাকে একটু বেশি দিতে হবে। আর যখন এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিতে হবে। সেদ্ধ হওয়ার পর আপনি যদি মনে করেন তাহলে এই ওপরের ব্রাউন খোসাটা এইভাবে তুলে দিতে পারেন, খুব ইজিলি এটা বের হয়ে যাবে। আর যদি মনে করেন দরকার নেই, তাহলে এটা সহই কিন্তু ভর্তাটা করতে পারেন, আর আমি সেটাই করব। তারপরে আঙুল দিয়ে এগুলোকে ভালো করে এভাবে ভেঙে নিতে হবে। এই কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু সেদ্ধ ছাড়া ভেজেও করা যায়, আপনি চাইলে সেটাও করতে পারেন। তবে ভেজে ভর্তাটা করলে এটাকে বেটে নিলে বেশি ভালো হয়। যেহেতু হাতে মাখা ভর্তা, তাই এটাকে সেদ্ধ করে নিলেই ভালো। বিচিগুলোকে আমি খুব ভালো করে এভাবে মিহি করে নিয়েছি, কিছু একটু ছোট দানা থেকে গিয়েছে, তাতে সমস্যা নেই। এরপর আপনার পছন্দ অনুযায়ী ঝাল করার জন্য শুকনো মরিচ ভাজা নেবেন, এবং এই ভর্তাটা খুব ভালো লাগে যদি ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে করেন। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, এবং সেই সঙ্গে এতে দিয়ে দিতে হবে সরিষার তেল। আর অন্য ভর্তা থেকে কিন্তু কাঁঠালের বিচি ভর্তায় সরিষার তেলটা একটু বেশি পরিমাণে লাগে, এটাকে আঠালো করার জন্য। তারপর সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। আমি আগে যতটুকুন সরিষার তেল দিয়েছিলাম তাতে পুরোটা কিন্তু এটা আঠালো হবে না, একটু ঝুরা ঝুরা থেকে গিয়েছে। এই জন্য আমি এর মধ্যে আরো বেশ খানিকটা সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার কাঁঠাল বিচির ভর্তা। এরপরে যে ভর্তাটা তৈরি করে দেখাবো সেটা আমার খুবই পছন্দের একটা ভর্তা, আর সেটা হচ্ছে মাছ ভর্তা। যে কোনো ধরনের মাছ দিয়ে এই ভর্তাটা আপনি বানাতে পারেন। আমি এখানে 2 টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি, আর মাছগুলোকে মেরিনেট করার জন্য লবণ, হলুদ, মরিচের গুঁড়োর পাশাপাশি একটুখানি জিরার গুঁড়ো নিয়েছি। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি এই মাছের গায়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর মাছগুলোকে মাখার পর মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এভাবেই রেখে দিব, যাতে মশলাটা এর মধ্যে ভালো মতো ঢুকতে পারে। তারপরে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনি চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর মাছটাকে খুবই অল্প আঁচে এবং অল্প তেলেই ভেজে নিব, কড়া করে ভাজবো না, তাহলে আমাদের ভর্তা বানাতে অসুবিধা হবে। ভর্তার জন্য পানিতে সেদ্ধ করা মাছের থেকে ভাজা মাছ দিয়ে ভর্তাটা করলে বেশি মজার হয়। আর ভাজা মাছ দিয়ে করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এটা যেন অতিরিক্ত কড়া না হয়ে যায়। আর সেটা এড়াতে চুলার আঁচটা আপনি অল্প রাখবেন, এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, এবং মাছটা যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য চাইলে এটাকে ঢেকে দিতে পারেন। আর এটা হচ্ছে সবথেকে বেস্ট অপশন। মাছটাকে আমি ঢেকে দিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে মাছটাকে আমি খুব ভালো মতো ভেজে নিব। আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে, বাইরেও সুন্দর কালার এসেছে, কিন্তু অতিরিক্ত কড়া হয়ে যায়নি। এবারে আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিব। এখন আমরা ভর্তাটা বানিয়ে ফেলবো। প্রথমেই ঝালের জন্য আমি দুটো ভাজা শুকনো মরিচ এবং একটা কাঁচা মরিচ নিচ্ছি, সাথে সেই টেলে নেওয়া রসুন এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি।
তারপরে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে এইগুলো ভালো করে একটু মেখে নিব। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেলে এরপরে আমরা মাছটাকে বেছে নিব। মাছগুলো বাছা হয়ে গেলে তারপর প্রথমে মাছগুলোকে একটু চটকে নিতে হবে, তারপর সেই ভর্তা করে রাখা পেঁয়াজ মরিচের সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিলেই আমাদের ভীষণ মজার মাছ ভর্তা রেডি। আর এই মাছ ভর্তাটা যত বেশি ঝাল হয় আমার কাছে ততই মজা লাগে। আমি বাবুর জন্য কিছুটা তুলে রেখে আরও ৩-৪টা মরিচ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ঝাল ঝাল না হলে এই ভর্তাটার মজা আসলে টের পাওয়া যায় না। সাথে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি পছন্দ করেন এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারেন, চাইলে একটু লেবুর রসও দিতে পারেন। ভর্তার মধ্যে লেবুর রস দেন আর না দেন, খাওয়ার সময় অবশ্যই এক টুকরো পাশে রাখবেন, তাহলে টেস্টটা অনেক বেড়ে যাবে। পরবর্তী ভর্তার নাম হচ্ছে ডাল ভর্তা। খুবই কমন এবং ভীষণ মজার একটা ভর্তা। আর এই ভর্তাটা করার জন্য আমি মসুর ডাল নিয়েছি, আপনি চাইলে কিন্তু মুগ ডাল দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন। প্রথমে আমরা ডালটাকে সেদ্ধ করে নিব। আমি আধা কাপের মতো ডাল খুব ভালো করে ধুয়ে প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিলাম, সাথে 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আপনি চাইলে একটা কাঁচা মরিচও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। তারপর অল্প পানিতে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। আর পানিটা আপনি এমনভাবে দিবেন যে ডালটা সেদ্ধ হওয়ার পর অতিরিক্ত পানি যাতে না থেকে যায়। মিডিয়াম আঁচে চুলাটা ধরিয়ে দিয়ে এবার আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন, না হলে অনেক সময় সাইডের ডালগুলো কিন্তু একটু শক্ত থেকে যায়। দেখতে পাচ্ছেন আমাদের ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, তবে সাইডে অল্প পানি আছে। এইবার এইভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমরা ডালটাকে একটু ম্যাশ করে নিব। এরকম শুকনো হলেই এটাকে নামিয়ে ফেলতে হবে। ডালটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এবারে আমরা ভর্তাটা তৈরি করে নিব। প্রথমে আমি সেদ্ধ করা ডালটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা, একটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ভাজা, দিয়ে দিচ্ছি টেলে নেওয়া সেই পেঁয়াজ কুচি। আর ডাল ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তাও আমার ভালো লাগে, আপনি চাইলে যে কোনো এক ধরনের পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন। সাথে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে সব মশলাগুলো একসঙ্গে মেখে নিব, তারপরে ডালের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ডাল ভর্তা। আর হ্যাঁ, অবশ্যই সরিষার তেল দিতে ভুলবেন না। এরপরে আমরা যে ভর্তাটা করব সেটা হচ্ছে ব্যাচেলার ভর্তা বা ডিম ভর্তা। এই ভর্তাটা করার জন্য আমি 3টা সেদ্ধ ডিম নিয়েছি এবং এটা হচ্ছে খুব ভালো মতো সেদ্ধ করা বা হার্ড বয়েলড ডিম। ডিম ভর্তা করার জন্য ডিমটাকে আপনাকে 8 থেকে 10 মিনিট ধরে সেদ্ধ করতে হবে। এরপর আমি এর মধ্যে শুকনা মরিচ ভাজা, লবণ এবং সেই টেলে নেওয়া পেঁয়াজ দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ মাখা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। এইবারে ডিমগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে একসঙ্গে মিশিয়ে দিব। আপনি চাইলে ডিমগুলো এভাবে হাত দিয়েও ভেঙে দিতে পারেন, আবার যদি একদম মিহি খেতে চান তাহলে ডিমগুলোকে আপনি গ্রেটও করে নিতে পারেন। ব্যাস সবকিছু একসঙ্গে মাখিয়ে নিলে আমাদের সহজ এবং মজাদার ডিম ভর্তা রেডি। সর্বশেষ যে ভর্তাটা সেটা হচ্ছে চিংড়ি দিয়ে বরবটি ভর্তা। আমার খুবই পছন্দের একটা ভর্তা হচ্ছে এই বরবটি ভর্তা। আর এটা করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল, চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এবারে এর মধ্যে আমি সামান্য একটু কালো জিরার ফোড়ন দিচ্ছি, এটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচো চিংড়ি, যেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর তেলের মধ্যে এই দুটোকে খুবই হালকা করে একটু ভেজে নিব আধা মিনিটের মতো। তারপরে এর মধ্যে আমি কেটে টুকরো করে নেওয়া বরবটি দিয়ে দিচ্ছি। আমি ফ্রোজেন বরবটি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু শিম দিয়েও একইভাবে এই ভর্তাটা তৈরি করতে পারেন। তারপরে খুবই আলতো করে একটু এটাকে নেড়ে চেড়ে নিব, সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি এবং খুবই সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে এটা ভাজা ভাজা হতে হতে নিচের থেকে পুড়ে না যায়, আবার সেদ্ধটাও ভালো মতো হয়। তারপর আমি এটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর ততক্ষণ ঢেকে রাখবেন বা মাঝে মাঝে একটু নেড়ে চেড়েও দেখতে পারেন যে এটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। আমাদের বরবটি খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, এভাবে হাত দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে।
এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এবারে আমি এই ভর্তার বাটিতে বরবটিগুলো ঢেলে নিচ্ছি। আর এই ভর্তাতে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, এখানে আমি শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই ভর্তাটা তৈরি করব। সাথে একটু রসুন টেলে নেওয়া দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই টেলে নেওয়া পেঁয়াজ। সেই সাথে যাবে স্বাদ মতো লবণ। খুবই সামান্য একটু সরিষার তেল আমি দিব, যেহেতু আমরা বরবটিগুলো তেলে ভেজেছি এজন্য আর বেশি তেল দিচ্ছি না। সবকিছু একসঙ্গে খুব ভালো করে এবারে মেখে নিব। আপনি চাইলে কিন্তু সবকিছু পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এইভাবে হাতে মাখা ভর্তার কিন্তু একটা আলাদা মজা আছে। বরবটিগুলো খুব ভালো করে সেদ্ধ হলে হাত দিয়ে আপনি ভালো করে এটাকে চটকে ফেলতে পারবেন। একটু গোটা গোটা থাকবে সেটা সমস্যা নেই, এটা খেতে কিন্তু বেশ মজার হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে মজাদার বরবটি ভর্তা। দেখলেন তো কত সহজেই সাধারণ কিছু উপকরণ দিয়ে 7টি মজার হাতে মাখা ভর্তা তৈরি করে দেখালাম। যদিও আমি ভর্তার এক্সপার্ট নই, তবুও আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।